Hello guys, welcome to Unique Ranjan. Don't share OTP link, password and personal information, which is very important in your life. Don't share anyone. Let's move the topic. পিক্সেল ল্যাব দিয়ে কিভাবে একটি প্রফেশনাল লোগো তৈরি করা যায় এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তার জন্য পিক্সেল ল্যাবে ওপেন করে নেব। তারপরে ডিফল্টভাবে যে নিউ টেক্সট লেখা আছে এটিকে ডিলিট করে দেব। ডিলিট ওকে করে দিলাম, ডিলিট হয়ে গেল। এবার এখানে একটি আপনার ইন্টারফেস চলে আসবে। এটাকে অপারচুনিটি করে দিলাম, রাউন্ড হয়ে গেল 100%। তারপর 0% করে দেবো অপাসিটিটাকে। এখানে যে ব্ল্যাক কালার সিলেক্ট করে নিলাম, তো এখানে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নিলাম। এরপরে এটাকে 13% করে দেবো, দিয়ে রাউন্ড করে দেবো। দেখলেন এটা 13% হয়ে গেছে। এখন এটাকে রিলেটিভ পজিশনে করে মিডিলে করে দেবো। রিলেটিভ পজিশনের জন্য আপ ডাউন করে নেব। এর কোনায় ধরে একটু বড় করে নিচ্ছি, নিয়ে এটাকে দেখছেন এরকম আপনাদের সুবিধা মতো এটাকে আপনারা করে নেবেন। তো আমি এরকম করে নিলাম। এরপরে যে রিলেটিভ পজিশন দেখাচ্ছে, রিলেটিভ পজিশনে আপ ডাউন করে নিলে এটাকে মিডিলে হয়ে যাবে। দেখলেন এটা মিডিলে হয়ে গেছে। এরপরে কপি অপশানে ক্লিক করলাম, করে আর একটু ছোট করে নিলাম। আবার রিলেটিভ পজিশনে গিয়ে আপ ডাউন করে নেব। একবার ওপরে ক্লিক করবো, একবার নিচে ক্লিক করবো, দেখবেন মিডিলে হয়ে গেছে। তো এবার কি আইকন আছে, কি আইকন ওপরে ডান ধারে রাইট সাইডে, তো এটাকে সিলেক্ট করে নেব প্রথমটা, নিয়ে দুটোকে টিক চিহ্ন দিয়ে সিলেক্ট করার পরে 3 নম্বর পজিশনটাকে টিক করে দিলাম, দিয়ে এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে ওকে করে দিলাম। এরপর আবার চাবি আইকনে গেলাম, গিয়ে এই চাবি আইকনে বারবার গিয়ে আপনাকে এটাকে আবার আগের পজিশনে চলে এলো। যখন কোনো অপশান আসবে না তখন এই যে টেক্সট চিহ্ন চিহ্নতে ক্লিক করবেন, করে ডিফল্ট করে নেবেন। নিয়ে এবার আবার একটি ইন্টারফেস নিলাম, নিয়ে এরকম করে নিলাম। তো এরকম আপনাদের নিতে হবে তা নয়, আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি আপনাদের সুবিধা মতো বা যেমন পছন্দ। বারবার প্র্যাকটিস করবেন, করে সেরকম করে নেবেন। তো আমি এরকম নিলাম, নিয়ে এটাকে আপনার আবার লক করে দিলাম। আমি ঠিক যেভাবে করছি আপনারাও ঠিক সেইভাবে করবেন। লক করে এটাকে সিলেক্ট করলাম, আগের মতোই দুটোকে সিলেক্ট করে দেব। দেওয়ার পরে 3 নম্বর পজিশনে গিয়ে ওকে করে দেব। আবার চাবি ওখানে ক্লিক করব, সরে গেছে। এটাকে এই যে মানুষ চিহ্ন আছে এই দেখতে পাচ্ছেন এখানে, এটাকে ইরেজার করে দেবো। ইরেজার করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এটাকে এনাবেল করে দিলেই ইরেজ হয়ে গেল। আবার টেক্সটে গিয়ে ওপরে ডিলিট করে দেব, ওকে করে দিলাম। আবার হ্যাক্সগন চিহ্নে ক্লিক করলাম, শেপ চিহ্নে ক্লিক করব। এই পেজটাকে রাউন্ড করে নেব, ওর ভিতরে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। দুই সাইডে আপনার একটা অ্যাডজাস্ট করতে আমার একটু সময় লাগছে, তো আপনারা সময় নিয়ে খুব সুন্দর করে বসাবেন। হ্যাঁ, আপনাদের মতো করে আপনারা এটাকে অ্যাডজাস্ট করে ঠিকঠাক করে বসাবেন। তো
মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি এইভাবে বসাচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো বসিয়ে নেবেন, নিয়ে এটাকে ব্ল্যাক কালার সিলেক্ট করে দেবেন। দেখছেন ব্ল্যাক হয়ে গেছে। এরপর টিক চিহ্নে ক্লিক করবেন। আরেকটি শেপ নেব ওপরের অংশ, এটা যদিও কপি করলে হতো, আমি ভুলে গেছি। আপনারা এটাকে কপি করে নেবেন। এবার এই শেপটাকে আগের মতো শেপ করে বসিয়ে দেবেন নিচের অংশ। ভিডিওতে অবশ্যই আপনাদের কাছ থেকে কমেন্ট চাই। ব্ল্যাক কালার সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস তৈরি হয়ে গেছে মোটামুটি। শুধু লোগো নয়, যে কোনো কাজের জন্য আপনার পিক্সেল ল্যাব দিয়ে ডিজাইন করতে পারবেন। এবার সিলেক্ট করে দিলাম, দিয়ে আগের মতোই ওকে করে দিলাম। চাবি আইকনে গিয়ে আগের পজিশানে চলে এলাম। এখন আমি টেক্সট চিহ্নকে ক্লিক করে দিলাম, দিয়ে যে নিউ টেক্সট লেখা আছে এটাকে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে আমাদের এবার টেক্সটকে ডিফল্ট করে দিলাম। এবার হ্যাক্সাগন চিহ্নে ক্লিক করে এটাকে 100% করে দিলাম, দিয়ে ওর মাঝখানে অ্যাডজাস্ট করে বসালাম। আমি তাড়াহুড়ো করছি, আপনারা সুন্দরভাবে বসিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এরকম বসে গেছে। তো এবার ইরেজ করে দেবো। মানুষ চিহ্নে টিক করে দিয়ে ইরেজ করে দেবো। তার আগে চাবি চিহ্নে ক্লিক করে সিলেক্ট করে নিলাম, নিয়ে আবার চাবি চিহ্নে ব্যাক করলাম। এবার ইরেজ কালার করে দেবো, তার জন্য মানুষ চিহ্নে টিক চিহ্ন দেবো। এনাবেল করে দেবো। দেখতে পাচ্ছেন এনাবেল হয়ে গেছে। তো এবার টেক্সটে গিয়ে ডবল ক্লিক করব। এবার কিপ্যাডে চলে যাবে, এখানে লিখব। তো আমার চ্যানেলের নাম লিখছি ইউনিক রঞ্জন। বাংলা সিলেক্ট করা ছিল। তো আমি দেখতে পাচ্ছেন প্রথমে ইউ, বড় হাতের ইউ নিলাম আর বড় হাতের আর, ইউনিক রঞ্জনের। এভাবে আপনি কোনায় ধরে ঘুরিয়ে নিতে পারবেন, আর নিচের কোণে আর ধরে টানলেই বড় হয়ে যাবে। তো মাঝখানে মোটামুটি তো এটাকে মাঝখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম, দিয়ে কালার করে দেব। যেমন খুশি যে কালার ওখান থেকে নিয়ে নিতে পারবেন, নিয়ে কালার করে দেবেন। তো এরকম আমি এই কালারটা রাখছি, আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে দেবেন। আবার টেক্সটে লিখলাম, আপনার টেক্সটে গিয়ে ইউনিক রঞ্জন লিখলাম।
এটাকে অ্যাডজাস্ট করে নেব, নিয়ে বড় করে নেব। দেখতে পাচ্ছেন ওটার উপর হাত পড়ে গেছিলো, তো লেখার উপরে এবারে কোন ধরে টানলেই বড় হয়ে যাবে। যেমন খুশি আপনারা আপনাদের মতো সাইজ করে নেবেন। আমি এরকম সাইজ করে নিলাম। নিয়ে যে কার্ভ চিহ্ন লেখা আছে, এই কার্ভে ক্লিক করে দিলাম। কার্ভে ক্লিক করে এটাকে 100% করে দেব। দেখছেন এরকম রাউন্ড হয়ে গেছে। তো এটা 100% হয়ে গেল, গিয়ে অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম যেহেতু। আর আপনারা আপনাদের মতো করে নেবেন। এই লেখাটাকে কপি করে নেব। যে বাঁ ধারে টানলেই এখানে কপি অপশান আসবে, তো কপি করে নেব। ক্লিক করে দিলাম। কপি করে নিয়ে অ্যাডজাস্ট করে বসিয়ে দেব। এটাকে 0% করলেই বিপরীত দিকে ঘুরে যাবে। এবার এটাকে কালার করে দেব। লেখাটাকে যেমন খুশি, যে কালার আপনাদের পছন্দ সেই কালার করে দেবেন। এখান থেকে কালার করে দিয়ে আপনি আপ ডাউন করে ব্লার বাড়াতে পারেন, কমাতে পারেন, যেমন খুশি করবেন আপনাদের পছন্দ মতো। এটাকে নিয়ে উলট পালট করা যায় পৃথিবীটাকে এডিটের মাধ্যমে। তো পিক্সেল ল্যাব দিয়ে ডিজাইন যেমন খুশি করবেন। আমি এখানে একটু একটু করে দেখাচ্ছি, আপনারা বিভিন্নভাবে প্র্যাকটিস করবেন, অনুশীলন করবেন। যেমন খুশি কালার নেবেন, যেরকম খুশি বোল্ড বা ফন্ট লাইন অথবা আপনার 3D যা খুশি করতে পারেন। তো আপনারা এখানে একটু একটু টাচ করেছি এই কম সময়ের মধ্যে, এর চেয়ে বেশি দেখানো সম্ভব হচ্ছে না। আপনারা নিজেরাই এগুলোকে প্র্যাকটিস করবেন। আমি শুধু একটু ছুঁয়ে দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন 3D করলে আপনার যেরকমভাবে নিতে চান নিতে পারবেন। আপ ডাউন করে ঘোরানো, বাঁকানো, যেমন খুশি। এটার মধ্যে দেখালাম। আর পরেরটাতে আমি শুধুমাত্র লেখাটাকে কালার করে ছেড়ে দেবো। আপনারা আপনাদের মতো ডিজাইন করে নেবেন। আমি এই কালারটা এখানে রাখছি, এখানে একটা শ্যাডো দিয়ে দিলাম নিচে। এখানে সব অপশানগুলোই আপনারা দেখে প্র্যাকটিস করে নেবেন। আর যদি কোনোটা রাখতে না চান, বাঁ ধারে গিয়ে ব্যাক করে নেবেন।
টেক্সটে গেলাম, গিয়ে আবার এটাকে ডিফল্ট করে দিলাম। এবার গ্যালারিতে যাব। আপনার তার জন্য এই যে চারকোনা চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন, ইমেজ বা গ্যালারি। তা প্রথমে আমি ইমেজ করে দেখাচ্ছি। আপনার যে ইমেজটি পছন্দ সেটা রাখতে পারেন। যেটাতে এই সামনে আসছে এগুলোকে ক্লিক করলে আপনার এরকম চলে আসবে। তো আপনার পছন্দ মতো আপনি করে নেবেন। এবার আমি গ্যালারিতে চলে যাব। এখানে সাইজও করে নিতে পারেন। তো সাইজটা আমি দেখালাম, আমি করছি না, যেমন আছে তেমনি রইল। এখান থেকে আপনার সাইজ করে দিতে পারবেন। গ্যালারিতে গিয়ে এখান থেকে ছবি বেছে নেব। আপনাদের আগের থেকে ছবি তোলা থাকবে বা ডাউনলোড করা যেটা থাকবে সেটাকে করে নেবেন। আমি এই ছবিটা বেছে নিলাম। দেখুন এই ছবিটা এখানে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো আরও ছবি আছে, দেখি এই কচুরিপানার ছবিটা দিই কেমন দেখাচ্ছে। দেখলেন এরকম দেখাচ্ছে। তো আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন। আমি এখানে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের শেয়ারের অনুপ্রেরণায় আগামী দিন ভিডিও করব। আপনাদের ভালোবাসায় আজকের আমি এই জায়গায় এসেছি। আগামী দিন আশা করি আরও উন্নতি করতে পারবো, সবই আপনাদের আশীর্বাদে। নমস্কার। আজকের এই পর্যন্ত। লোগোটি এরকম করে রাখলাম, আপনারা আপনাদের মতো করে নেবেন। সবাই ভালো থাকবেন।